তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে বানাবো হচ্ছে চাল কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপা। কিভাবে বানাই তোমরা একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। চাল কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপা একদম তোমরা দেখতে থাকো বন্ধুরা, ফুল ভিডিও। বন্ধুরা, বৃষ্টি স্টার্ট হয়ে গেল, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তোমার দাদাভাই বাজার থেকে একদম বড় বড় চিংড়ি মাছ এনেছে, আর চিংড়ি মাছ নিয়ে নিচ্ছে। এখানে 250 গ্রাম চিংড়ি আছে, মানে বড় সাইজেরই চিংড়ি। আর এখানে নিয়েছি তোমার হচ্ছে, কেউ চেনো না কি জানি না, চাল কুমড়ো পাতা। দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট চাল কুমড়ো পাতা। বন্ধুরা, এই চাল কুমড়ো পাতায় আজকে চিংড়ি ভাপা করব। একদম সব মেখে ঝুঁকে বসিয়ে দেবো। তোমরা স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। একদম চাল কুমড়ো পাতার চিংড়ি ভাপা। এখানে ওই মানে তোমার চাল কুমড়ো পাতায় চিংড়ি ভাপার জন্য এখানে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি অল্প করে। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ও, আরেকটা জিনিস নেওয়া তো হলো না, টক দই দেবো বন্ধুরা। 3 চামচ টক দই দেবো, ওটা আমি নিতে ভুলে গেছি। দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। 3 চামচ টক দই দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, এই যে টক দই নিয়ে নিলাম 3 চামচ, ঘরে পাতা টক দই। এটা আমি দেবো চিংড়ি ভাপাতে, ওটা তখন দেখাতে ভুলে গেছি। বন্ধুরা, মিক্সিতে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, তোমার সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর একটু লবণ দিয়ে দিয়েছি যেন তিতো না হয়। এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। কড়াই বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার কড়াই বসিয়ে দিলাম। আমি কিন্তু কড়াইয়ের মধ্যে এখন গ্যাস জ্বালাবো না, তোমরা পরপর দেখতে থাকো, যেহেতু এটা ভাপা হবে তো এটা কিন্তু ভাজা হবে না, ঠিক আছে। এবারে এই যে মিক্সিতে করা মশলাটা আগে প্রথমে কড়াইতে দিয়ে দেবো। মিক্সিতে মশলাটা দিয়ে দিলাম। ওর মধ্যে দেওয়া আছে সাদা সর্ষে, মানে কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। এবারে অল্প করে এই যে লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি হলুদ দিয়ে দেবো বন্ধুরা, অল্প করে, যেহেতু এটা ভাপা হবে অল্প হলুদ দেবো, বেশি হলুদ দেবো না। এই যে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, অল্প করে হলুদ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল। এটা সর্ষের তেল ছাড়া ভালো লাগবে না, এই যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো হচ্ছে এই চাল কুমড়ো পাতাগুলো দিয়ে দেবো। এই যে চাল কুমড়ো পাতাগুলো ধোয়া কচা কুচিয়ে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো টক দইটা, ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমাদের ঘরে পাতা টক দই বন্ধুরা। এই যে এবারে ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম ওর মধ্যে। আর তোমরা চাইলে নারকোলটা ইউজ করতে পারো, কিন্তু আমি নারকোলটা আমার ছিল না 1 নম্বর। আর যেহেতু আমার ঘরে বয়স্ক লোক আছে, নারকোলটা দিলাম না। এই যে চিংড়ি মাছগুলো ধোয়া ছাড়ানো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা যেহেতু ভাপা হবে, আমি ওই জন্য চিংড়ি মাছটা মানে ভাজলাম না, ঠিক আছে। এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করে, এই যে সমস্ত কিছু দেওয়া হয়ে গেল। ও না, আরেকটা জিনিস পড়বে, আমি কিন্তু এটাতে ওই মশলার যে জলটা সেটাই দিয়েছি, এক্সট্রা আর জল কিন্তু আমি ইউজ করব না, ঠিক আছে। আর এটা কিন্তু খেতে একটু সাদা সাদাই হবে, মানে বেশি ইয়ে হবে না কিন্তু, মানে মানে ওটা কী বলে, বেশি মানে কালার হলুদ হবে না। এবারে এর মধ্যে দিয়ে দেবো চিনি, অল্প করে চিনি দিয়ে দিচ্ছি, এই যে, নাহলে খেতে টেস্ট লাগবে না। এবারে এটা নেড়ে চেপে এবারে গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়ে তারপরে বন্ধুরা পুরো ঢাকা দিয়ে দেবো। এই দেখো, এবার এটাকে নেড়ে পুরো ঢাকা দিয়ে দেবো। দিলে একদম চাল কুমড়ো পাতায় তোমার চিংড়ি মাছ ভাপা। এবারে গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি। এই যে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে পুরো আমি ঢাকা দিয়ে দেবো। এবারে একদম ঢাকা দিয়ে দিলাম। এটা এখন পুরো 10 মিনিট ধরে হবে, পুরো আমি আর খুলবো না। বন্ধুরা, একটু খুলে দেখি কেমন হলো। দেখি জল অনেকটা শুকিয়ে গেছে। এই দেখো, ও কি ভালো সেন্ট বেরিয়েছে, কি দারুণ।
ফাটাফাটি সেন্ট বেরোচ্ছে। গরম ভাতে এরম চিংড়ি ভাপা করে নেবে, নিলে একদম রেডি। ভালো লাগবে খেতে, দুর্ধর্ষ লাগবে। বন্ধুরা একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়া থাক একটু। হয়ে গেছে 5 মিনিট, এবার খুলে দেখি। এই তো একদম হয়ে গেছে, কি ভালো গন্ধ বেরিয়েছে। এই যে একদম চাল কুমড়ো পাতায় চিংড়ি ভাপা রেডি। এবার এটা তোমাদের কাছে সার্ভ করব। দারুণ সেন্ট বেরোচ্ছে, হয়ে গেছে একদম রেডি। এবার এটা প্লেটে বেড়ে তোমাদের কাছে সার্ভ করছি বন্ধুরা। দেখো কি সুন্দর হয়ে গেছে, দেখেছো? একদম অসাধারণ। এটা সার্ভ করবো তোমাদের কাছে। চাল কুমড়ো পাতায় চিংড়ি ভাপা। আমি এটা তোমাদের শর্টে দেখিয়েছি বন্ধুরা, মানে খুব তাড়াতাড়ি সিম্পলভাবে দেখালাম। বন্ধুরা একদম রেডি হয়ে গেল কুমড়ো পাতায় চাল কুমড়ো পাতায় চিংড়ি ভাপা রেডি। একদম রেডি হয়ে গেল, একদম সিম্পলে তোমাদের দেখিয়েছি। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর সুলেখার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর আরেকটা কথা তোমাদেরকে, তোমরা নিত্য নতুন রান্না যদি দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের কিছু জানার থাকে, যদি আরও ভ্যারাইটিস রকমের কোনো রান্না যদি তোমরা দেখতে চাও, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে দিদিভাই এই রান্নাটা তুমি করো। ঠিক আছে বন্ধুরা? আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বন্ধুরা একদম রেডি হয়ে গেল তোমার চিংড়ি মাছ ভাপা চাল কুমড়ো পাতা দিয়ে। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর সুলেখা রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা কেমন লাগছে। আর তোমরা নিত্য নতুন রান্না পাওয়ার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করবে যে দিদিভাই এইভাবে করো এইভাবে করো, আমি নিশ্চয়ই চেষ্টা করবো বন্ধুরা। আর তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। নমস্কার বন্ধুরা।